আমি সোনালি আবার আপনাদের সামনে এসে গেছি আমাদের অলৌকিক বিভাগের নতুন গল্প নিয়ে। গল্পটির নাম অলৌকিক। গল্পটি শুনুন, শুনে যদি ভালো লাগে লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। ধন্যবাদ। অম্বুজাক্ষর মুখোপাধ্যায় মেডিকেল সায়েন্স জগতের একজন নামকরা নিউরোসার্জন। জয়েন্ট সিলেকশনের পর ব্যারিস্টার বাবা অমিতাক্ষর মুখোপাধ্যায় ঠিক করেন এখানে এমবিবিএস পড়া শেষ হলে তিনি ছেলেকে বিদেশ পড়তে পাঠাবেন। হলেও তাই। 23 বছর বয়সে অম্বুজাক্ষর বিদেশে পাড়ি দিলেন। বিদেশ যাওয়া, সেখানে থাকা, সেখানকার কালচার অ্যাডাপ্ট করা সবই ম্যাজিকের মতো হয়ে গেল। 27 বছর বয়সে মাধবী দেব বর্মনের সাথে তার শুভ পরিণয়। বিখ্যাত ব্যবসায়ী সুমন দেব বর্মনের মেয়ে। বছর ঘুরতে না ঘুরতেই কোল আলো করে এলো ছেলে। অমিতাক্ষর তাঁর কুলপ্রদীপের নাম দিলেন ঐশিক মুখোপাধ্যায়। চাঁদ যেমন একটু একটু করে পূর্ণতা পায়, ঐশিকও একটু একটু করে পূর্ণতা পেতে শুরু করে দিল। শিমিকা দেবী অর্থাৎ অম্বুজাক্ষরের মা ডাইনিং টেবিলে খাবার বাড়তে বাড়তে শুনতে পাচ্ছেন ব্যারিস্টার অমিতাক্ষর ফোনে ও আচ্ছা হ্যাঁ করে যাচ্ছেন। অম্বুর ফোন এসেছে না? তাহলে অমিতাক্ষর কথা বলছেন না কেন? কি হয়েছে? ঠিক যেন বলছেন কম, শুনছেন বেশি। কোনো বিপদ আপদ হয়নি তো? বুকটা ছ্যাঁত করে উঠল শিমিকা দেবীর। কি হয়েছে? মনটা আশঙ্কায় দুলে উঠল। এরকম উত্তর দিলেন কেন? কি হয়েছে? জিজ্ঞেস করায় অমিতাক্ষর বাবুর উত্তরে শিমিকা দেবীর হাত পা ঠান্ডা হয়ে গেল। একমাত্র নাতি নাকি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে। পেরিফেরাল নিউরোপ্যাথি নামের একটি রোগ নিয়ে নাকি সে জন্মেছে। এখন তার 2.5 বছর বয়স। রোগ থাবা বসাতে শুরু করেছে। ও নাকি ঠিক করে হাঁটতে পারে না, পড়ে পড়ে যায়। অম্বু তো নিজে ডক্টর, ও ছেলে এভাবে ভুগবে কেন? ইস! অ্যালোপ্যাথি জবাব দিয়েছে যদি হোমিওপ্যাথি ঠিক করতে পারে। অনেকের মতামতে ছেলে নিয়ে দেশে ফিরল অম্বুজাক্ষর। বাড়ি পরিবেশ থমথমে, কারোর মুখে হাসি নেই, কথা নেই। সবাই খাওয়া নাওয়া ঘুম ভুলেছে। ছোট্ট সোনা নাকি আর কদিনের অতিথি। অম্বুজাক্ষর লক্ষ্য করেছে এই কদিনে মাধবীর যেন পুজো অর্চনা বেড়ে উঠেছে। না, ও যে ঠিক পুজো করছে তাও নয়, একভাবে ঠাকুরের সামনে বসে বসে কেঁদে যাচ্ছে। এক খুব বিখ্যাত হোমিওপ্যাথি ডক্টরের খোঁজ পাওয়া গেছে। তার ওষুধ নাকি মন্ত্রের মতো কথা বলে। বিদেশি কায়দায় শিক্ষিত দীক্ষিত অম্বুজাক্ষর অ্যালোপ্যাথি ছাড়া বাদ বাকি কোনো পদ্ধতিকেই অন্তত ট্রিটমেন্ট বলে মনে করেন না। কি হবে এসব করে? অল আর অ্যাবসার্ড। অম্বু 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 টিক্কা ভালো হয়ে যাবে। দেখো 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 ভালো হয়ে যাবে। আমি মাকে বলছিলাম, প্রমিস মি দ্যাট টিক্কা উইল বি কিওরড। ফ্লাওয়ার টু মি। দেখো 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 এই জবা ফুলটা মায়ের পা থেকে খসে পড়েছে। দেখো 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 না তুমি, দেখো। অম্বুজাক্ষর এক রাশ বিরক্তি নিয়ে ওপরে শোবার ঘরে চলে যায়। কান্নায় ভেঙে পড়েন শিমিকা দেবী। সকাল থেকে তোড়জোড়ের পর গাড়ি, ছেলে, বউ ও ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ল অম্বুজাক্ষর। প্রায় 400 কিলোমিটার কলকাতা থেকে দূরে। মাঝে মাঝে গাড়ি থামে, একটু খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া ও আবার রওনা হওয়া। মাঝে রাস্তায় কিছু শিশুদের দৌড়তে দেখে ঐশিক মাকে জিজ্ঞাসা করে, মা আমি কবে দৌড়াবো? মাধবী বুকের মধ্যে চেপে ধরে ছেলেকে। খালি রাস্তা দিয়ে হু হু করে গাড়ি ছুটছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধে নেমে এলো। এই হাটখোলা থেকে 3 কিলোমিটার ভেতরে আকছা বলে একটি জায়গায় এক হোমিওপ্যাথি ডক্টর গরিব বঞ্চিত লোকজনের জন্য হসপিটাল খুলেছেন। কিন্তু তার আগে একটু বিশ্রামের খুব প্রয়োজন। মাধবী যে আর পারছে না। ঐশিক ঘুমিয়ে কাঁদা। গাড়ি থেকে নামতেই সামনে মায়ের মন্দির। পুরোহিত ঠাকুর সন্ধ্যা আরতি করছেন। মায়ের মন্দির দেখে মাধবী দ্বিগুণ উৎসাহ পেয়ে গেল। সে ঐশিককে অম্বুজাক্ষরের কোলে দিয়ে এক ছুটে মায়ের মন্দিরে চলে যায়। পুরোহিত ঠাকুর তাকে দেখে হেসে বলে ওঠেন, এসো মা, খুব দূর থেকে আসা হচ্ছে বুঝি? হ্যাঁ বাবা। এই নাও প্রসাদ। তা
এত রাতে এই অজপাড়া গায়ে কেন মা? ছেলেটা হাঁটতে পারে না বাবা, ডক্টর বলেছে এইভাবে একদিনও। আহা, 60 ও কথা বলে না, তা এখানে কেন? ওই ওই আকছাতে। বুঝেছি। একটা কথা বলবো মা, গোটা বিশ্ব যার হাতের মুঠোয়, তার দরবারে এসে পৌঁছেছ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি কিছুরই প্রয়োজন নেই। মাকে ডাকো, সে চাইলে সব ঠিক হয়ে যাবে। আজ আর কোথাও যেও না। এখানে যাত্রীদের জন্য একটা ঘরের ব্যবস্থা আছে। দুমুঠো চাল ডাল না হয় আমার বামনি ফুটিয়ে দেবে। দেখো আকাশ কেমন লাল হয়ে উঠেছে। এখান থেকে আকছা হলো জঙ্গল। আজ আর গিয়ে কাজ নেই, কাল ভোর ভোর বেরিয়ে যেও। ম্যাপ সত্যি সত্যি জঙ্গল শো করছিল। ইতিমধ্যে এক সমস্যা হয়েছে, মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে। গাড়িতে খানিকটা চার্জ করেছিলেন মুজাক্ষর, কিন্তু এখন কি করা যায়? ড্রাইভার গাড়িটা বেশ খানিকটা দূরে দাঁড় করিয়েছে। চারিদিক খুঁটখুঁটে অন্ধকার, কোথাও এতটুকু আলো নেই। শুধু মায়ের মন্দিরে একটা প্রদীপ জ্বলছে, লোহার গড়ার টানা। এখানে বোধহয় রাতেও কপাট বন্ধ করে না। অম্বুজাক্ষর একটি সিগারেট ধরালো। হুট করে একটি শব্দ হওয়ায় অম্বুজাক্ষর পিছন ফিরে দেখল মাধবী। মাধবী ঘরের দরজা টেনে দিয়ে ধীর পায়ে হেঁটে মন্দিরের দিকে এগোয়। মায়ের মূর্তির দিকে অপলক তাকিয়ে আছে মাধবী। মাধবীর অপূর্ব সুন্দর মুখের অপূর্ব হাসিটা আর নেই। চোখের কোলে কালি পড়েছে। ভেতরটা কেমন হু হু করে ওঠে অম্বুজাক্ষরের। শিয়ালের ঝুঁটি পোকার ডাক ও মাঝে মাঝে রাত জাগা নিশাচর পাখির শব্দ। অম্বুজাক্ষরের জল তেষ্টা পাচ্ছিল। বামনি একটা ছোট সরাই আর একটা গ্লাস রেখে গেছে। প্রায় যেচে পড়েই আতিথ্য দেখিয়েছেন পুরুত ঠাকুর। অম্বুজাক্ষর মনে মনে ভাবল, কালকে টাকা পয়সা চার্জ করবে মনে হয়। ওর টাকা পয়সা চাওয়ার আগেই ওকে টাকা দিয়ে দেবো। অম্বুজাক্ষর মুখার্জি কারো দয়া নেয় না। মেঘ গর্জন করতে শুরু করেছে। উফ, কি বৃষ্টি! মুহূর্তের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল, তুমুল বৃষ্টি। ফোনটা সুইচ অফ হয়ে গেছে। কটা বাজে কে জানে। অম্বুজাক্ষর এগিয়ে কিছু বলবে, তার আগেই মাধবী সশঙ্কিত হয়ে এগিয়ে আসে। শোনো, কিছু শুনতে পাচ্ছ? কি? মেঘের আর বৃষ্টির শব্দ, আর কি? আরে না না, ওই ওই শোনো, মনে হচ্ছে কেউ আসছে। পাগল, এই গ্রামে মাত্র 30টা ঘর আছে। আই মিন অনলি 30 ফ্যামিলিজ আর দেয়ার। এত রাতে এত বৃষ্টিতে কে আসবে? কেউ না, যাও শুয়ে পড়ো। ডিঙ্গা ভয় পা। এক অত্যন্ত লম্বা চওড়া সন্ন্যাসী, লাল বস্ত্রে, লাল চেলি পরনে, কপালে লাল সিঁদুরের টিপ, পিঠ পর্যন্ত এলো চুল, বৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে আসছেন। মাধবী কিরকম ভয়ে সিঁটিয়ে অম্বুজাক্ষরের গা ঘেঁষে দাঁড়ালো। হঝর বৃষ্টির মধ্যে খড়মের শব্দ। সন্ন্যাসী কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা মায়ের মন্দিরে ঢুকে যায়। মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে ও বোধহয় একটু জপ টপও করে। বৃষ্টির বেগটা যেন আরো বাড়ল। সন্ন্যাসী মাকে প্রণাম করে উঠে পড়লেন। প্রদীপের আলোয় এবার ওর মুখটা ভালো করে দেখা যাচ্ছে। অসম্ভব তেজ মুখে, লাল রক্তবর্ণ চোখ। প্রচন্ড মানসিক শক্তিধর অম্বুজাক্ষরেরও হঠাৎ গা শিরশির করে উঠল। সন্ন্যাসী মন্দির থেকে বেরোতে যাবেন,
তার আগেই ঘটে গেল এক কাণ্ড। মাধবী, যে কিনা ভয়ের চোটে অম্বুজাক্ষরের গায়ের সাথে সিঁটিয়ে দাঁড়িয়েছিল, ছিটকে সন্ন্যাসীর কাছে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরে। বাবা, বাবা আমার ছেলে প্রাণ বাঁচান বাবা, বাবা বড় দূর থেকে এসেছি বাবা, আমার একটি ছেলে বাবা, তার হাত তো শিথিল হয়ে আসছে বাবা, বাবা আমি বড় দুঃখী মা, আপনিও তো একটা মায়ের কাছে এসেছেন, এক মায়ের ছেলে হয়ে আরেক মায়ের কোলের ছেলে ফিরিয়ে দেবেন না বাবা, দেবেন না আপনি, বাবা দয়া করুন বাবা, বাবা দয়া করুন, দয়া করুন। সন্ন্যাসী কিছু বলতেন, তার আগেই অম্বুজাক্ষর ছুটে গিয়ে হেঁচকা টানে স্ত্রীকে টেনে তোলে। কি করছো কি? জিন্দার পেরিফেরাল নিউরোপ্যাথি হয়েছে, লাস্ট স্টেজ। পৃথিবীর কোন ডক্টর ওকে সুস্থ করতে পারবে না। হি ক্যান নেভার বি কিওরড। বোঝো। অম্বুজাক্ষর ঘুণাক্ষরেও বুঝতে পারেননি মাধবী ভেতর ভেতর কোন স্টেজে পৌঁছে গেছে। সে অম্বুজাক্ষরকে এক ধাক্কা মেরে ছুটে ঘরের ভেতরে ঢুকে যায় ও ঘুমন্ত শিশুকে তুলে এনে সন্ন্যাসীর পায়ের ওপর রেখে দেয়। হোয়াট ইজ দিস ননসেন্স? আমেরিকার মতো কান্ট্রিতে অব্দি ডক্টররা এই স্টেজের পেশেন্টকে ভালো করতে পারে না, তাকে সুস্থ করবে এ? হ্যাভ ইউ গন ম্যাড? বড় অহংকার তো তোর। দেশে কটা বছর কাটিয়ে ধরাকে ছড়া ত্যাগ করছিস। এই লোক, আমি তোমার সাথে কথা বলছি না, ওকে? এত দূর বাবা, বাবা দয়া করুন, দয়া করুন বাবা, দয়া করুন, ওর কথা শুনতেন না বাবা, বাবা আমি যে মা, আমার এই কষ্ট দূর করুন বাবা, বাবা প্লিজ প্লিজ। শালা, এই ছুঁড়ে ফেললাম তোর ছেলেকে। Hey, you rascal! তোর এত বড় সাহস আমার ছেলেকে ছুড়ে ফেলিস? I'll send you behind the bar, swine! Hey, stop! 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 অম্বুজাক্ষর উন্মাদের মতো সন্ন্যাসীর পেছন পেছন ছুটতে শুরু করে। খুব শিগগিরই অম্বুজাক্ষর বুঝতে পারে যে সে দৌড়চ্ছে আর সন্ন্যাসী হাঁটছে, কিন্তু তবু সন্ন্যাসী এগিয়ে। হঠাৎ পেছন থেকে একটি ডাক, ড্যাড। কে? অম্বুজাক্ষর পিছন ফিরেই আকাশ থেকে পড়ে। ঠিক তার পেছনে তার পঙ্গু ছেলে ডিঙ্গা দাঁড়িয়ে। কি বাবা, তুমি এলে কি করে? আমি ঘুমাতে ঘুমাতে জেগে গেলাম। আমি তখন সিঁড়ির নিচে ছিলাম, আমাকে ঠাকুর তুলে দিল, আমাকে বলল আর আই ক্যান নো, আমি পেন দিছে, তবে আমার কাছে আমাকে করে তুলে আদর করলো, আমার পায়ে হাত বুলিয়ে দিল, এবার চল ইউ and I tell you that ঠাকুর মানে কোন ঠাকুরের কথা বলছো বাবা? ছেলে যেদিকে আঙুল তুলে দেখালো, দেখে অম্বুজাক্ষরের শিরদাঁড়া বেয়ে একটা স্রোত নেমে গেল। ও যে মায়ের মন্দিরে আসনে বসা মায়ের মূর্তিটিকে আঙুল দেখালো। Dad, I can jump, I can run, look. অম্বুজাক্ষরের মাথা টলকে গেল। কোনো কথা বলতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। পরের দিন ভোর ভোর অম্বুজাক্ষর ও মাধবী ছেলেকে নিয়ে মন্দিরে এসে প্রণাম করে। অত সকালেও লোকজনের সমাগম শুরু হয়ে গেছে। পুরুত ঠাকুর ও বামনিমা দুজনেই ব্যস্ত। পুরুত ঠাকুর ওদের দেখে খুবই আন্তরিকতার সাথে এগিয়ে আসেন। তোমরা এসে গেছো? এক্ষুনি তো রওনা হতে হবে। স্নানাদি সেরেছ? তাহলে মাকে পুজো দিয়ে যাও। দাদু, see, I can jump. উমা, ও তো হাঁটছে, লাফাচ্ছে। মাধবী আগের রাতের ঘটনার পুনরাবৃত্তি করে। শুনে পুরুত ঠাকুর দুই হাত কপালে ঠেকান। অশেষ ভাগ্য মা তোমাদের, তোমরা বাবা ঠাকুরের দর্শন পেয়েছ। বাবা ঠাকুর বহু বছর হলো দেহ রেখেছেন, আমরা তখন ছোট, কিন্তু কেউ যদি সেইভাবে ডাকে তাহলে আসেন। কিছু মনে করো না বাবা, তোমার স্ত্রী আকুল ডাকে মা বোধহয় তার ছেলেকে পাঠিয়েছেন। অম্বুজাক্ষর কিছু একটা উত্তর দিতে গিয়েও দিতে পারল না। কথাগুলো যেন গলার ভেতর দলা পাকিয়ে গেল। অনেকগুলো বছর বেরিয়ে গেছে। ঐশিক এখন একজন বিখ্যাত সার্জন। সে এখন বিদেশে সেটেল, কিন্তু অম্বুজাক্ষর আর বিদেশে ফিরে যায়নি। তার দেশে থেকেই সে রোগীর চিকিৎসা করে চলেছে।
সপ্তাহে একদিন করে হাট খোলা যায়। গরিব মানুষজনের ফ্রি চিকিৎসা করে। শুধু চিকিৎসাই করে না, রুগীদের এটাও বলে, একবার বল, জয় মা, জয় তারা, জয় মা, জয় তারা। দেখ দেখ, সব বিপদ কাটবে। বল বল বল, জয় মা, জয় তারা, জয় মা, জয় তারা, বল 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 বল। কেউ বলে ওকে ভূতে পেয়েছে, কেউ বলে ভগবানে, আমরা বলি অলৌকিক।